প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের সাথে স্কুলটা আমি আলোচনা করছি। দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলেছেন সির অপশন অ্যাডাম স্মিথ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ডির অপশন ষোড়শ লুই। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন এর অপশন মন্তেস্কু। ফ্রান্সের সমকরকে বলা হয় বির অপশন করভি। অ্যাসাইনেট কি? ডির অপশন কাগজের নোট। নেপোলিয়ানের মৃত্যু হয় সির অপশন সেন্ট হেলেনা দ্বীপে। ফ্রেডারিক ফিলিকে হল গ্রিসের গুপ্ত সমিতি। লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন বির অপশন গ্যারিবল্ডি। মেটার্নিক তন্ত্রের পতন হয় সির অপশন ফেব্রুয়ারি বিপ্লবের ফলে। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনা করেন এর অপশন কার্ল মার্কস। রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন বির অপশন যার দ্বিতীয় আলেকজান্ডার। উড়ন্ত মাকু আবিষ্কার করেন এর অপশন হারগিবস। ইউটোপীয় সমাজবাদী ছিলেন সির অপশন যে রবার্ট আওয়েন্স। চীনে উন্মুক্ততার নীতি ঘোষণা করেন সির অপশন আমেরিকা যুক্তরাষ্ট্রে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে বেস্ট লিটোভস্ক চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জার্মানির মধ্যে। এর অপশন লেবেনস্ট্রম নীতির প্রবক্তা ছিলেন বীর অপশন হিটলার। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় যে সির অপশন 1939 খ্রিস্টাব্দে। মার্শাল ঝুকাভ ছিলেন বীর অপশন রুশ সেনাপতি। 14 দফা শর্ত ঘোষণা করেন ডির অপশন মার্কিন প্রেসিডেন্ট। বিভাগ ঘ, দুয়ের দাগে এক পূর্ণ বাক্যে উত্তর দাও। ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। সিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চীন ও জাপানের মধ্যে। লিখে নাও। ডুমা কি? রাশিয়ার আইনসভার নাম ডুমা। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি। সত্য মিথ্যা? কোড নেপোলিয়ান প্রবর্তিত হলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়। সত্য। ইতালির একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি। সত্য। 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করে। সত্য। মুসোলিনি ছিলেন নিজেকে ফুয়েরার হিসাবে ঘোষণা করেন। মিথ্যা। স্তম্ভ মেলাও। ভলতেয়ার ফরাসি দার্শনিক। কুতুসভ রুশ সেনাপতি। মিসাইল বাকুনিন রুশ নৈরাশ্যবাদ। জন সি মার্শাল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। শূন্যস্থান পূরণ। বুকার ছিলেন ফরাসি সেনাপতি। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। মহামন্দার সূচনা হয় 1929 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য ছিল। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, ইন্টেন্ডেন্টসরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত হয়। অপশান সি বা ব্যাখ্যা সি, যে ইন্টেন্ডেন্টসরা অর্থনৈতিক শোষণের মাত্রা তীব্র করেছিল। বিবৃতি 2, অপারেশন বারবোসা ছিল। ব্যাখ্যা 2, সোভিয়েত রাশিয়ার উপর জার্মানি আক্রমণ। বিবৃতি 3, শিল্প বিপ্লবে উপনিবেশ সম্প্রসারণে সাহায্য করে। যে ব্যাখ্যা বি বা 2-এরটা, শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্প পণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন হয়ে পড়ে। বিবৃতি 4, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা বি, জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। বিভাগ গ, 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। আসিয়া রেজিম বলতে কি বোঝো? রায় মার্টিন নতুন সহায়িকার 53 পৃষ্ঠার 19-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ব্রান্সউইক ঘোষণাপত্র বলতে কি বুঝো? যে সহায়িকার পৃষ্ঠায় 55 দাগের প্রশ্নটা, 56 পৃষ্ঠায় 55 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? সহায়িকার 98 পৃষ্ঠায় 21-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রাশিয়া অভিযানে নেপোলিয়ানের ব্যর্থতার 2টি কারণ লিখো। সহায়িকার 94 পৃষ্ঠার 31-এর দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখবে 2টি কারণ। এই তাৎপর্যের এই এতটা অবধি লিখলেই হবে। জুলাই রাজতন্ত্র কি? সহায়িকার 158 পৃষ্ঠার 51 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে
এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন দেশে কেন হেটারিক ফিলিকে গড়ে ওঠে? সহায়িকার 165 পৃষ্ঠার যে 124 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। কার লেখা কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়? কার্ল মার্কসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। অতি রাষ্ট্রিক অধিকার কি? সহায়িকার 228 পৃষ্ঠার 109 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এপ্রিল থিসিসের মূল বক্তব্য কি? সহায়িকা 295 পৃষ্ঠার 45 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এপ্রিল থিসিস এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জার্মানি পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের নাম। উচ্চকক্ষের নাম লিখে নাও যে বুন্ডেনস্ট্যাগ, আর নিম্নকক্ষের নাম বুন্দেসরাত। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? সহায়িকার 359 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ঠান্ডা লড়াইয়ের রাজনীতি বলতে কি বোঝে? সহায়িকা 361 পৃষ্ঠার 85 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিসংঘের প্রথম এবং দ্বিতীয় মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব লিখে নাও টিগভেলি, আর দ্বিতীয় মহাসচিব ড্র্যাগ হামার সোল্ট। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নাম লেখো। সহায়িকার 395 পৃষ্ঠার 59 দাগের প্রশ্নটা এই যে দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, পূর্ণমার্ক হচ্ছে 4 দাগে। ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান আলোচনা করো। সহায়িকার 25 পৃষ্ঠায় যে 3 দাগের 28 পৃষ্ঠা, এটা 28 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নটা এই যে দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠা এই যে এই পুরো এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সন্ত্রাসের শাসন। সহায়িকার 47 পৃষ্ঠার 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ফ্রান্সে নেপোলিয়নের বিরুদ্ধে ফরাসিবাসীর জাতীয়তাবাদী প্রতিক্রিয়া কী ছিল? সহায়িকার 91 পৃষ্ঠার 22 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আলোচনা করো। সহায়িকার 127 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে যতটা পারো, যেহেতু 4 নম্বরের বলেছে সবগুলো লেখার দরকার নেই, কাম করবে। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি ও কাভুরের ভূমিকা আলোচনা করো। সহায়িকা 128 পৃষ্ঠার যে 9 ও 10 দাগের কোশ্চেন ছোটো ছোটো করে লিখবে। এই যে এইখান থেকে লিখতে হবে, তোমাদের মনের মতো করে লিখবে এইটা। এরপরে এই যে কাভুরের ভূমিকা পুরোটা না পারলেও 4 নম্বরের জন্য বড় হয়ে যায়, ছোট করে লিখবে। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। সহায়িকার 134 পৃষ্ঠার 16 এবং 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। বা 16 দাগেরটাও লিখলে হবে। এইটা লিখে পুরোপুরি লিখতে হবে। এর পাশের পৃষ্ঠার এই যে ক্রিমিয়ার যুদ্ধ এর ফলাফলের একটু তুলে দেবে, ঠিক আছে। এই যে প্রত্যক্ষ ফল পরোক্ষ ফল বলে এতটা লিখলেই হবে। জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান হয়েছিল কেন? ব্যাখ্যাটি করো। সহায়িকা 327 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখবে, আর লেখার দরকার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল? সহায়িকার 335 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। যেহেতু 4 নম্বরের প্রশ্ন, ওই 4টা পয়েন্ট দিয়ে এতটা অবধি লিখলেই হবে। বিভাগ ও 5-এর দাগের পূর্ণমার্গ হচ্ছে 8। শিল্প বিপ্লব কাকে বলে? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব যে গড়ে ওঠার কারণগুলো লেখো। সহায়িকার 188 পৃষ্ঠার 1 ও 2-এর দাগের প্রশ্নটা এই দেখো। প্রথম হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে, নেক্সট তারপরে শিল্প বিপ্লব কেন গড়ে ওঠে, এইখান থেকে লিখবে। লিখে এই 3টে পয়েন্ট দেবে। এর পরের পৃষ্ঠা এই যে আর 2টো পয়েন্ট, এতটা বা পুরোটা লিখে দেবে। যেহেতু 8 নম্বরে বলেছে পুরোটা লিখবে। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। সহায়িকার 257 পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি লিখে পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব আলোচনা করো। সহায়িকার 332 পৃষ্ঠার যে 9-এর দাগে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই দেখো এইখান থেকে লিখবে। এখান থেকে কমসে কম কারণ 6টা পয়েন্ট তুলবে। কারণ ফলাফল পড়েছে 336 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা এই যে ফলাফল। এইখান থেকে লিখে এদিকেও 4-5টা পয়েন্ট তুলে দিবে। ঠিক আছে, পুরোটা যদি না লিখতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।